দর্শক, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, লেবার পার্টির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী, যিনি শেখ হাসিনার ভাগ্নি, বাংলাদেশের আদালত তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। সেটা নিয়ে বিশ্ব গণমাধ্যমে তোলপাড় অবস্থা। বিশ্বের অন্যান্য গণমাধ্যমের সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক বড় বড় গণমাধ্যমে ব্যাপারটা ফলাও করে প্রচার করা হয়েছে এবং কোথাও কোথাও টিউলিপের বক্তব্য দিয়ে এই বাংলাদেশের এই আদালতের এই কার্যক্রমটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ওদিকে লেবার পার্টি থেকে প্রতিবাদ করা হয়েছে। লেবার পার্টি থেকে বলা হয়েছে যে বাংলাদেশের আদালতে যেটা হয়েছে সেটা প্রহসন। যার বিচার করা হচ্ছে তার অনুপস্থিতিতে তাকে কথা বলতে সুযোগ না দিয়ে একপাক্ষিকভাবে যেটা করা হয়েছে সেটা বিচার নয়, বিচারের নামে প্রহসন। এটা একটা সাজানো নাটক, এরকমটাও লেবার পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম এবং বিশ্বের অন্যান্য গণমাধ্যমে টিউলিপের এই খবরটা কিভাবে আসলো, কারা কি কথা বলছে, সেগুলো চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি। তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো সেটা আন্তর্জাতিক মহল পজিটিভভাবে নিচ্ছে নাকি নেগেটিভভাবে নিচ্ছে। এবং এই যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বিশেষ করে তারা যদি ব্যাপারটাকে নেগেটিভভাবে নেয়, তাহলে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারতের মতো সম্পর্কের দিকে চলে যাবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা আশঙ্কা রয়েছে। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম টিউলিপ সিদ্দিকীকে নিয়ে যে বাংলাদেশে 2 বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে আদালতে, সেই সাজা নিয়ে বিভিন্ন গণমাধ্যম কি বলছে সেটা নিয়ে একটা স্টোরি করেছে প্রথম আলো। সেই প্রথম আলো স্টোরির বাইরেও বেশ কিছু গণমাধ্যমের তথ্য আমরা শেয়ার করব। প্রথম আলো কীরকম স্টোরি করেছে, 4টি গণমাধ্যমের স্ক্রিনশট দিয়ে তারা শিরোনাম করেছে টিউলিপের সাজা নিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলো কে কি বলছে। সেখানে আমরা দেখছি যে বিবিসি বলছে টিউলিপ সিদ্দিকী এমপি given jail sentence in Bangladesh after trial in her absence. গার্ডিয়ান বলছে বাংলাদেশ কোর্ট sentences UK MP টিউলিপ সিদ্দিকী to 2 years in prison in absentia. এছাড়া ইন্ডিপেন্ডেন্ট বলছে লেবার এমপি টিউলিপ সিদ্দিকী হ্যান্ডেড 2-year প্রিজন সেন্টেন্স ফর করাপশন ইন বাংলাদেশ। টেলিগ্রাফ তারা বলছে টিউলিপ সিদ্দিকী সেন্টেন্সেস 2 years ইন প্রিজন ওভার করাপশন ইন বাংলাদেশ। এদিকে অন্য গণমাধ্যমের দিকে যদি তাকাই, রয়টার্স যেটা বলছে, বার্তা সংস্থা রয়টার্স, তারা বলছে ইউকে ল মেকার সিদ্দিক কলস বাংলাদেশি প্রিজন সেন্টেন্স। এরপরে আল জাজিরা তারা বলছে বাংলাদেশ সেন্টেন্সেস ব্রিটিশ এমপি টু প্রিজন। এই তথ্যগুলো আসছে বিভিন্ন গণমাধ্যম থেকে। এখন আমরা যুক্তরাজ্যের 4টি বড় গণমাধ্যমে তারা কিভাবে বর্ণনাটা করছে তার সংক্ষিপ্ত বিবরণে যাই, তাহলে বুঝতে পারবো যে তারা কোন আঙ্গিকে এই সংবাদটা দেওয়ার চেষ্টা করছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি, তাদের শিরোনাম টিউলিপ সিদ্দিকী এমপিকে বাংলাদেশে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতে বিচারের পরে। বাংলাদেশে তার অনুপস্থিতিতে বিচারে লেবার এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর 2 বছরের কারাদণ্ড হওয়ার কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। এতে বলা হয়েছে রাজধানী ঢাকার উপকণ্ঠে তার পরিবারকে একটি প্লট দিতে খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে প্রভাব বিস্তারের জন্য টিউলিপকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। এই অভিযোগ তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন। আদালতে অভিযোগ করা হয়েছে টিউলিপ সিদ্দিকী এই প্লট তার মাকে এবং তার ভাই বোনকে প্লট পাইয়ে দেওয়ার জন্য নাকি বাংলাদেশে ফোন করে অনুরোধ করেছিলেন যে প্লটটা দিয়েন। একটা ফোনের অনুরোধের কারণে তার 2 বছরের সাজা হলো। তাহলে এরকম ফোনের মাধ্যমে, এরকম ফোন এবং বিভিন্ন সুপারিশ, বিভিন্ন ডিও লেটারের সুপারিশ কিংবা বিভিন্ন চাকরির জন্য সুপারিশে বাংলাদেশের এমপি মন্ত্রীরা গত 54 বছরে যত সুপারিশ করেছেন, যত ফোন করেছেন, সেই ফোনগুলোর জন্য কিংবা সুপারিশগুলোর জন্য কত বছর শাস্তি তারা ভোগ করতেন, এভাবে যদি বিচারে আসতো ব্যাপারগুলো, সেগুলো একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে পারত। এদিকে বাংলাদেশের আদালত যুক্তরাজ্যের এমপি টিউলিপকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে তার অনুপস্থিতিতে, এই শিরোনামে প্রতিবেদন করেছে গার্ডিয়ান।
ব্রিটিশের খুবই শক্তিশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপের পারিবারিক সম্পর্ক, নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপরে শেখ হাসিনা সরকারের 15 বছরে সংগঠিত দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দ্রুত করতে রাজনৈতিক ও জনমতের চাপ, গত বছর অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত মাসে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়া, আজকের রায় ঘোষণার পর টিউলিপের প্রতিক্রিয়া, লেবার পার্টির প্রতিক্রিয়া, এই মামলার প্রতিক্রিয়া নিয়ে সম্প্রতি যুক্তরাজ্যের সাবেক বিচারমন্ত্রী সহ একদল খ্যাতিমান আইনজীবীর উদ্বেগ প্রকাশ সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট তারা বলছে, শিরোনাম করেছে, বাংলাদেশের দুর্নীতির জন্য লেবার এমপি টিউলিপ সিদ্দিকীকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশে একাধিক মামলার আসামি হওয়ার পর টিউলিপ সিদ্দিকের গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকারের সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। আরেকটি গণমাধ্যম যুক্তরাজ্যের টেলিগ্রাফের প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে, বাংলাদেশে দুর্নীতির জন্য টিউলিপ সিদ্দিকীর 2 বছরের কারাদণ্ড। এর প্রতিক্রিয়ায় টিউলিপ বাংলাদেশের এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট আখ্যায়িত করে রায়কে নাকচ করেছেন বলেও প্রতিবেদনে ফলাও করে প্রকাশ করা হয়েছে। এই হলো আন্তর্জাতিক গণমাধ্যমে, বিশেষ করে যুক্তরাজ্য ভিত্তিক 4টি খুবই ক্ষমতাবান গণমাধ্যম, সাথে রয়টার্স এবং আল জাজিরার খবরের কথা বললাম, যেখানে এই খবরগুলো খুবই বড় আকারে দেয়া হয়েছে এবং সেখানে টিউলিপ সিদ্দিকী এই আদালতের রায়কে প্রহসন বলেছেন, ক্যাঙ্গারু কোর্ট বলেছেন এবং তার দল লেবার পার্টি থেকে প্রতিবাদ জানানো হয়েছে, এই বিচার সঠিক পন্থায় হয়নি এটা বলেছে। এবং টিউলিপের পক্ষে ব্রিটিশ 5 আইনজীবী, খুবই শক্তিমান 5 আইনজীবী বিবৃতি দিয়ে বলেছেন যে এটা অগ্রহণযোগ্য। এই রায়কে কেন্দ্র করেই নতুন প্রশ্ন সামনে এসেছে যে এতে করে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের কোনো প্রভাব পড়ে কিনা। লেবার পার্টি ব্যাপারটাকে যেহেতু ভালোভাবে নেয়নি, সেহেতু আমরা কিছুদিন আগে ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখা করেননি, এই খবরটা কিন্তু জানি। এই ব্যাপারটা তখনই দেখা করেননি, তখনই এই ব্যাপারগুলো আলোচনা চলছিল। এখন রায় প্রকাশের পরে ব্যাপারটা আরও খারাপ দিকে যায় কিনা, আর যুক্তরাজ্যের সাপোর্ট যদি আমরা হারিয়ে ফেলি তাহলে এই সরকারের জন্য সেটা কতটা লাভ হবে, কতটা ক্ষতি হবে, সেটাও একটা বড় ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয়, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।